বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি এটা লাগবেই। কেননা সামরিক শক্তি ছাড়া কোনো দেশই তারা টিকতে পারে না বেশি দিন। দেখেন, বাংলাদেশের সামরিক শক্তি যদি না থাকে তাহলে বিভিন্ন দেশ বিভিন্নভাবে বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া জানাতে পারবে না, কেননা আমাদের বাংলাদেশের সামরিক শক্তি এত বেশি নাই। এই জন্য সব দেশই জানে যে বাংলাদেশের সামরিক শক্তি কেমন, বাংলাদেশের শক্তিমত্তা কেমন, সব দেশই ভালো করে জানে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো তারা ভালো করেই জানে বাংলাদেশের সামরিক শক্তির ব্যাপারে। তাই বাংলাদেশের সামরিক শক্তি নাই বলেই বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো মাঝে মাঝে বাংলাদেশকে হুমকি দেয়, যুদ্ধের দামামা বেজে ওঠে, কারণ বাংলাদেশের সামরিক শক্তি নাই। যদি সামরিক শক্তি বাংলাদেশ এই মুহূর্তে না বাড়াতে পারে, বর্তমানে যদি সামরিক শক্তি না বাড়াতে পারে, ভবিষ্যতে এটা অনেক বিপজ্জনক হবে এবং চ্যালেঞ্জিং হবে অন্য দেশগুলোর সাথে টক্কর দিতে। এই জন্য বাংলাদেশের সামরিক শক্তি এটা প্রয়োজন তো প্রয়োজনই, এটা যত তাড়াতাড়ি পারা যায় বাংলাদেশের সামরিক শক্তি বাড়াতে হবে। এটা বাংলাদেশের গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে এটা সামরিক শক্তি বাড়াতে হবে দ্রুত। কেননা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো মাঝে মাঝে বাংলাদেশকে নিয়ে হুঙ্কার দেয় এবং ষড়যন্ত্র করার চেষ্টা করে। বিশেষ করে ইন্ডিয়া আমাদেরকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তারা আমাদের দেশে রাজত্ব করতে চায়। কেন বাংলাদেশের তাদের জন্য একটা সুবিধাজনক রাষ্ট্র, যদি এটা নিয়ন্ত্রণ করা যায় তারা অনেক বেনিফিট পাবে, আমাদেরকে ইউজ করে তারা বেনিফিট পায়। এই জন্য যখনই তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোনো মানুষ কথা বলে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। দেখেন, বর্তমানে আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইন্ডিয়া কিভাবে আমাদের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছে। এই গত 16 বছরও রাখছে এটা। এই জন্য বাংলাদেশের কোনো সামরিক শক্তি তারা আর বাড়াতে দেয় নাই। তাদেরটা ঠিকই তারা নিজেরা সামরিক শক্তি বাড়িয়ে নিয়েছে, কিন্তু আমাদের এই বাংলাদেশের সামরিক শক্তি তারা বাড়াতে দেয় নাই। যেই কোনো পদক্ষেপে তারা বাধা দিয়েছে, যেই কোনো ডিসিশনে তারা বাধা দিয়েছে, যেন বাংলাদেশের কোনো সামরিক শক্তি না বাড়ে, যেন তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে না পারি, কোনো পদক্ষেপ না নিতে পারি। এই জন্য তারা কোনো সামরিক শক্তি এই দেশে কোনো বাড়তে দেয় নাই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যদি সামরিক শক্তি যদি এই বাংলাদেশে না থাকে, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর সিচুয়েশনে পড়বে, যা অনেক ক্ষতিকর হবে। এই জন্য বাংলাদেশের উচিত যত তাড়াতাড়ি পারা যাক বাংলাদেশের সামরিক শক্তি এটা অর্জন করতে হবে। বাংলাদেশের সামরিক শক্তি যদি নাই থাকে, দুর্বল থাকে, যেই কোনো সময় যেই কোনো প্রতিবেশী দেশ বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে তাদের স্বার্থের জন্য, তখন এটা কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে। এই জন্য বাংলাদেশের উচিত যত তাড়াতাড়ি পারা যাক বাংলাদেশের সব সেক্টরে সামরিক শক্তি বৃদ্ধি করা। পৃথিবীতে দেখেন কত ছোট ছোট দেশগুলো আছে, তারাও কিন্তু চেষ্টা করতেছে সামরিক শক্তি যত তাড়াতাড়ি পারা যাক বৃদ্ধি করতে। তারা চেষ্টা করতেছে সামরিক শক্তি, তাদের নিজেদের দেশের সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে, তাদের নিজেদের জনগণকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য যত তাড়াতাড়ি তারা পারে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আর যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক পিছিয়ে আছে। এই জন্য উচিত বাংলাদেশের সামরিক শক্তি যত তাড়াতাড়ি পারা যাক বাড়ানো উচিত। কেননা সামরিক শক্তি ছাড়া যেই কোনো দেশ অচল এবং পঙ্গু। সামরিক শক্তি ছাড়া কোনো দেশের সাথে কোনো দেশ টক্কর দিতে পারে না। আর যদি সামরিক শক্তি না থাকে, যেই কোনো দেশের পাও ধরে বসে থাকতে হবে। এই জন্য যদি পাও ধরতে না চায়, কোনো দেশ যদি কোনো পাও ধরতে না চায়, তাহলে সামরিক শক্তি ছাড়া কোনো উপায় নাই। সামরিক শক্তি অর্জন করতেই হবে। যদি কোনো দেশের সাথে দেশ টক্কর দিতে চায়, তাহলে সামরিক শক্তি এটা প্রয়োজন। পৃথিবীর ভিতরে দেখেন যারা বড় বড় সামরিক শক্তি দেশগুলো আছে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন, এইসব দেশগুলো, যেমন ইরান, এইসব দেশের সামরিক শক্তি ভরপুর। এই জন্য কোনো দেশকে আক্রমণ করে না, খালি মুখে কথা বলে, কিন্তু আক্রমণের দিকে তারা যায় না। কেননা তাদের সামরিক শক্তি আছে। কেননা যদি কেউ অ্যাটাক করে তাদের দুই পক্ষেরই ক্ষতি হবে।
এই জন্য কাউকে কেউ কোনো দিন সামরিক অ্যাটাক করে না, খালি মুখে কথা বলে।